ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএলএসটি নিয়ে প্রথম একটা ক্লাস আমরা দিয়েছিলাম। তো এখন এসএলএসটি ওরিয়েন্টেড একটা সেকেন্ড ক্লাস আমরা অ্যারেঞ্জ করেছি প্রত্যেকটা এসএলএসটি ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দুদিন পর দিতে চলেছ। শুধু এসএলএসটি নয়, এসএলএসটি এবং অন্যান্য যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে খুব ইম্পর্টেন্ট এবং জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রত্যেকেই কাজে লাগবে। পিএসসি, অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে স্কুল সার্ভিস কমিশনের প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা হয়, হাই স্কুল, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। প্রত্যেকে মন দিয়ে জানো, ইন্টারভিউ ওরিয়েন্টেড কয়েকটা খুব সিম্পল এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চলেছি। প্রথম হচ্ছে, যখনই কোনো ইন্টারভিউতে যাবে তোমাদের প্রত্যেকের মনে একটা কিউরিওসিটি থাকে যে ইন্টারভিউ কোন ড্রেস পরে যাব। যদি বুঝতে না পারো বা যদি ফর্মাল সেরকম কোনো ড্রেস না থাকে, তো সবথেকে বেস্ট হবে সেটা হচ্ছে হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট, সাদা জামা এবং কালো প্যান্ট, এটা পরে যাওয়াটা সবথেকে বেস্ট। আর ইন্টারভিউ ঢোকার একটা কিছু নিয়মকানুন আছে, কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমি বলছি একটা একটা করে, প্রত্যেকে মন দিয়ে শোনো, ভিডিওটা স্কিপ করবে না। প্রথম রুল হচ্ছে, যখন ইন্টারভিউ ঢুকবে, মনে করো ইন্টারভিউ আমি এই চেয়ারটাতে বসবো, তো এদিক দিয়ে এটা দরজা আছে, দেখো আমার ঘরের যেটা ছোট্ট একটা ঘরের দরজা এখানে আছে। এই ঘর দিয়ে যখনই ঢুকবো তখনই প্রত্যেকের মাথায় রাখবে যে এই দরজার সামনে দাঁড়িয়ে প্রত্যেকে যেন বলে যে স্যার আমি কি ভেতরে আসতে পারি, পারমিশন নিয়ে ঢুকতে হয়। স্যার মে আই কাম ইন, ইংরাজিতে অথবা বাংলাতে। যদি ইংরেজি বলতে অসুবিধা হয়, বাংলাতেই তোমরা বলতে পারো যে মে আই কামিং স্যার, আমরা কি ভেতরে আসতে পারি। যদি পারমিশন দেয় তারপর ভেতরে আসবে। একটা চেয়ার থাকবে, এই জায়গাতে একটা চেয়ার থাকবে, চেয়ারে বসার আগে প্রত্যেকে বলবে যে স্যার আমি কি বসতে পারি, পারমিশন নিয়ে বসবে। যে কোনো কাজ করার আগে একটা পারমিশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম এতে একটা ভালো অ্যাপিয়ারেন্স যায়, ভালো একটা ইম্প্যাক্ট, যারা ইন্টারভিউ যারা সামনে 3জন 4জন বসে আছে তাদের কাছে একটা ভালো মেসেজ যায় যে ছেলেটা প্রত্যেকটা ক্ষেত্রে খুব ডিসিপ্লিন, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে এবং বিহেভিয়ারও খুব ভালো। এটা একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় প্রাথমিকভাবে। কেননা একটা ইন্টারভিউ ক্ষেত্রে একটা কথা আছে যে পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। সেই জন্য ড্রেস পোশাকও খুব ফর্মাল হওয়া উচিত, দাড়ি ফাড়ি এসব একদম পুরো কাটা উচিত, আর চুলও মিডিয়াম সাইজে থাকা উচিত, খুব যে ছোটো হতে হবে এরকমও নয়, আর খুব বড় চুল কাটতে হবে সেটাও নয়। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই যেটা জিজ্ঞাসা করে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়ার সেলফ। প্রত্যেকেই বলে যে নিজের সম্পর্কে কিছু বলো। এটা প্রত্যেকটা ইন্টারভিউতে, সেটা স্কুলেই হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হোক, ইন্টারভিউতে একটা প্রশ্ন, কমন প্রশ্ন যেটা প্রত্যেককে বলা হয় যে নিজের সম্পর্কে কিছু বলো। তো বন্ধুরা, নিজের সম্পর্কে কিছু বলতে গেলে এমন কিছু কথা, এমন কিছু শব্দ যেটা তোমরা বলবে যাতে করে বোঝা যায় যে তুমি একটা টিচারের জন্য উপযুক্ত, ইউ আর দ্য বেস্ট ফর দিস পোস্ট। যখন পিএসসি ইন্টারভিউ দিয়েছিলাম, আমাদের মনে আছে আমাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াই ইউ আর হেয়ার, হ্যাঁ তোমরা কেন এখানে এসছো, মানে তুমি এই ইন্টারভিউর জন্য কেন, হোয়াই উই উইল হায়ার ইউ, হ্যাঁ আমরা কেন তোমাকে হায়ার করবো এই পোস্টের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, বা আমরা তোমাকে কেন হায়ার করব, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এমনভাবে দেবে যাতে করে বোঝা যায় যে তোমরা এই পোস্টের জন্য ফিট। যেমন মনে করো, টিচিংয়ের জন্য ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল প্রত্যেকে ভালো হওয়া উচিত, প্রচুর বোঝানোর ক্ষমতা থাকা উচিত, এবং কথার মধ্যে ক্ল্যারিটি থাকা উচিত, বোঝানোর ক্ষমতা থাকা উচিত। কারণ এই প্রত্যেকটা স্কিল, এই প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস যেটা টিচিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য টেল মি সামথিং অ্যাবাউট ইয়ার সেলফ, এই কথাটা বলার ক্ষেত্রে প্রত্যেকের শুরুটা এইভাবে করা উচিত যে আমার নাম মিস্টার এক্স, আমি কলকাতা থেকে আসছি বা হাওড়া থেকে আসছি, হুগলি থেকে আসছি। তারপরে বলা উচিত যে তার কোয়ালিফিকেশান, মানে কোয়ালিফিকেশান বলতে সে লাস্ট কি পড়াশোনা করেছিল, যে আমি 2018 সালে ফিজিক্স নিয়ে বিএসসি কমপ্লিট করেছি, তারপরে 2020 সালে বিএড কমপ্লিট করেছি। তারপরে নিজের সম্পর্কে একটা কি দুটো লাইন বলা, ব্যাস, ব্রিফলি কথা বলা, এর থেকে বেশি কিছু কিন্তু বলা যাবে না। কেননা অত ইন্টারভিউতে সময় পাওয়া যাবে না যে অনেক লম্বা সময় ধরে কিছু বলতে হবে, সেরকম কিন্তু টাইম তোমরা পাবে না। সেই জন্য ব্রিফলি 2 থেকে 3 লাইনের মধ্যে নিজের সম্পর্কে কিছু বলে দেওয়া উচিত, যে কোথা থেকে এসছি, আমার নাম কি, আমার ম্যাক্সিমাম বাবার নামটা বলা যেতে পারে, নিজের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি, আর নিজের সম্পর্কে আরও একটা লাইন, যেটা প্রত্যেকে নিজে নিজে ভেবে রাখো যে কী বলবে ফার্স্ট। এরপরে একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ। একটা প্রশ্ন প্রত্যেকে করা হয় যে নিজের স্ট্রেংথ কী আছে। তোমরা নিজের উইকনেস এবং স্ট্রেংথ বলার সময় মনে রাখা উচিত যে এমন কিছু বলা উচিত
যে যাতে করে বোঝা যায় যে ওই চাকরিটার সাথে রিলেটেড, মানে বন্ধুরা টিচিংয়ের সাথে রিলেটেড কিছু জিনিস বলা উচিত, এরকম কোনো বলা উচিত নয় যেটা সেটা ইররিলেভেন্ট কিছু হয়, ঠিক আছে। আর একটা ইন্টারভিউ ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল, সেটা হাই হওয়া অবশ্যই উচিত, যেটা ফার্স্ট ইন্টারভিউ ক্লাসে আমি বলেছিলাম, এখনও বলছি। কনফিডেন্স লেভেল যদি হাই না হয় তাহলে ইন্টারভিউ বলো অথবা ডেমনস্ট্রেশনই বলো, মার্কস কিন্তু ভালো পাবে না প্রত্যেকের ক্ষেত্রে। সেই জন্য কনফিডেন্স লেভেল হাই হওয়ার জন্য বারবার ইন্টারভিউ প্র্যাকটিস করা এবং বারবার মুখে বলা, দরকার হলে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে কাউকে ডেকে নেওয়া, একজন আরেকজন একে, হ্যাঁ আমি আমার সাথে একটা বন্ধু এলো, আমি তাকে ইন্টারভিউ নিলাম, সে আবার আমার ইন্টারভিউ নিল, এরকম ঘুরিয়ে ফিরে করলে কি হয়, কনফিডেন্স লেভেল খুব হাই থাকে। সেকেন্ডলি, নিজের সম্পর্কে হোয়াট ইজ ইউর উইকনেস, এই যে প্রশ্নটা যদি জিজ্ঞাসা করা হয় নিজের উইকনেস কী আছে, তোমার সম্পর্কে একটা নেগেটিভ কথা বলো। এই নেগেটিভ কথাটা বন্ধুরা এমনভাবে বলতে হবে যাতে করে বোঝা যায় সেটা তোমার স্ট্রেংথ হিসেবে বেরিয়ে আসে। মানে যদি আমি জিজ্ঞাসা করি কাউকে যে তোমার সম্পর্কে তোমার উইকনেস কী আছে, তাহলে কেউ যদি এরকম বলে আমি কাউকে সহজে মিথ্যে কথা বলতে পারি না, তাহলে এটা একটা উইকনেসে বললো, কিন্তু এই উইকনেসের মধ্যে দিয়েও তার একটা স্ট্রেংথ, তার একটা পজিটিভ দিক সেটা উঠে আসে। যেমন কেউ যদি বলে আমি মানুষের সাথে সহজে কেউ কিছু বললে না করতে পারি না, ঠিক আছে, তো এটা যদি উইকনেসও কেউ বলে, তো এই উইকনেসের মাধ্যমেও তার একটা স্ট্রেংথ প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হয়। এটা একটা খুব ভালো মেসেজ যায় যে ইন্টারভিউতে যারা সামনে বসে তাদের জন্য। আরেকটা কথা হচ্ছে হোয়াই ডু ইউ নিড দিস জব, মানে এই জবটা তুমি কেন করতে চাও, আরও হাজারটা জব আছে, আরও হাজার রকম প্রফেশন আছে, এই সমস্ত প্রফেশনের মধ্যে দিয়ে কেন টিচিং প্রফেশনে আসতে চাও। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ কথা হতে চলেছে, এটা অনেককেই প্রশ্নটা করা হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে এই প্রশ্নটা করা হতে পারে। সে প্রত্যেকেই প্রশ্নটার উত্তর আগে থেকে যেন রেডি করে যায় যে টিচিং প্রফেশনে তুমি কেন আসতে চাও। এটার উত্তর এমনভাবেই বলা উচিত যাতে করে বোঝা যায় সেটা, যেমন কেউ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় টিচিং প্রফেশনে কেন আসতে চাও, সে যদি এরকম বলে যে আমি ইনকাম করার জন্য আসতে চাই, মাইনে খুব ভালো সেই জন্য আসতে চাই, এটা একটা নেগেটিভ মেসেজ আমাদের কাছে যে তার মানে টিচিংয়ে কোনো ইন্টারেস্টেড নয়, হি অর সি ইজ ইন্টারেস্টেড সামথিং এলস, ঠিক আছে, সে টিচিংয়ের জন্য সে ইন্টারেস্টেড নয়। তো এরকম এর প্রশ্নের উত্তর একটাই এরকমই দেওয়া উচিত যে আমার এই চাকরিটা করতে খুব ভালো লাগে, মানে টিচিং প্রফেশনটা আমি ছোটো থেকে দেখেছি, নিজেও অনেক শিক্ষককে দেখেছি, অনেক পিছিয়ে পড়া অনেক ছেলে মেয়েদের জীবন পরিবর্তন করতে শিক্ষকরা সমাজের মণিদণ্ড, সমাজ তৈরি কারিগর, সমাজ পরিবর্তনের কাজ করে, একটা খুব আদর্শের জায়গা। আমি যদি নিজে শিক্ষক হতে পারি তাহলে অনেক ছেলে মেয়েদের পাশে আমি দাঁড়াতে পারবো, তাদের জীবনে একটা মার্ক রাখতে পারবো, ঠিক আছে, এরকম কিছু বলা উচিত যাতে করে একটা মেসেজ যায় যে সত্যি এই ছেলেটা তার একটা সুন্দর আদর্শ আছে, তার একটা টার্গেট আছে, ফিক্স আছে, যে সমাজের জন্য সে কিছু করতে চায়, ছেলে মেয়েদের জীবন সত্যি সে পরিবর্তন করতে চায়। এই প্রশ্নের উত্তর কিন্তু এমনভাবেই হওয়া উচিত। কোন প্রশ্নের উত্তর কী হওয়া উচিত সেটা কিন্তু আগে থেকে বলা উচিত হবে না, কারণ আমি যদি ইন জেনারেল বলে দিই সবাই হয়তো একই কথা বলতে থাকবে, আলটিমেটলি মার্কস কিন্তু প্রত্যেকেই লো আসবে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন কী হওয়া উচিত সেটা আমি বলে দেবো, কিন্তু উত্তর কী হবে তার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য, প্রত্যেকটা পার্সোনালিটির জন্য আলাদা আলাদা তার আনসার হওয়া উচিত, কারণ বিভিন্নজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, তার আনসারও তার স্ট্রিমের উপর বেস করে, তার পার্সোনালিটির উপর বেস করে, তার মেন্টালিটির উপর বেস করে কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে গোল আমি টিচার হতে চাই, ভালো শিক্ষক হতে চাই। এই এই এটা যেন তার কথার মাধ্যমে রিফ্লেক্ট হয়, এটা যেন মেসেজটা যেন ক্লিয়ার থাকে। আরেকটা কথায় বলা যায় যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস জব, এই জবটা তুমি কেন জয়েন করতে চাও। হয়তো অনেকে এমনও আছে অন্যান্য চাকরি করছে অলরেডি, সেই চাকরিটা ছেড়ে এসে, যেমন আমি অলরেডি অন্য একটা প্রফেশনের মধ্যে আছি, অন্য একটা সার্ভিসের মধ্যে আছি, তো আমাকে যদি প্রশ্ন করা হয়, অন্য যে কাউকে যদি প্রশ্ন করা হয় তোমরা কেন টিচিং প্রফেশনে আসতে চাও, তো আমি প্রায় 4-5টা পরীক্ষা ইন্টারভিউ দিয়েছি, তার মধ্যে 5টা ইন্টারভিউ দিয়েছি সরকারি, গভর্নমেন্ট এবং বেসরকারিতে আরও আছে, তার মধ্যে 4টে পরীক্ষা সাকসেসফুল ছিলাম। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি তুমি কেন এই চাকরিটা জয়েন করতে চাও, এর উত্তর এমন হওয়া উচিত যাতে বোঝা যায় যে এই চাকরিটা কে আমি প্রায়োরিটি দিতে চাই, এই চাকরিটা এমন একটা চাকরি যেটাকে আমি চাকরি বলে মনে করি না, দিস ইজ নট এ সার্ভিস, এটা আমার কাছে পেশন, এটা আমার কাছে নেশা একটা, যে ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু করা, তাদেরকে শিক্ষা দেওয়া, এত গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ,
অ্যাট দ্য সেম টাইম তার এটা প্রত্যেকে এটাই মাথায় রাখা উচিত যেন বাকি প্রফেশনকে, টিচিং প্রফেশনকে বড় করতে চেয়ে এমন যেন না হয় যে বাকি প্রফেশনগুলোকে আমি নিচে নামিয়ে দিলাম, ছোট করলাম, সেটা যেন না হয়। সেই জন্য প্রত্যেকের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকে ভেবে রাখা উচিত। ইন্টারভিউ খুব ভালো করে দেওয়ার জন্য এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকে যেন মাথায় রাখে এই প্রশ্নগুলোর উত্তর যেন আগে থেকে সাজিয়ে নেয়, কখন কি বলতে হবে, কখন কীভাবে অ্যাপিয়ারেন্স করতে হবে, এবং প্রত্যেকটা কথার মধ্যে উদ্দেশ্য যেন একটাই, আমার ব্যক্তিত্ব খুব ভালো, আমি খুব কনফিডেন্ট, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এই এই জিনিসগুলো যেন কথার মতো রিফ্লেক্ট হয়। তো ইন্টারভিউ ওরিয়েন্টেড আরও গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আসবে, আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের দিতে থাকবো, মক ইন্টারভিউ তোমাদের দিতে থাকবো। যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা পাশে থাকো, আর বন্ধুদের সাবস্ক্রাইব করে দাও, কিছু কমেন্ট করা হলে কমেন্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।